সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ফেভারিট ফুডে। সামনেই দুর্গাপুজো, অনেকেই এখন ওজন কমানোর জন্য ডায়েট রেসিপি খুঁজবে। আজ তোমাদের সাথে কম ক্যালোরি রয়েছে এমন 7টা রেসিপি শেয়ার করব, যেগুলো খেলে তোমাদের ওজন একদমই বাড়বে না। তোমরা ডায়েট করবে বলে রেসিপিগুলো বানাবে, তারপর সেটা খেতে ভালো হবে না বলে ডায়েট করাই বন্ধ করে দেবে, এমনটা যাতে না হয় সেই জন্য আমি খুঁজে খুঁজে এমন রেসিপি বার করেছি যেগুলো খেতে বেশ ভালো। প্রথমেই বানাবো টমেটো স্যুপ। এখানে 8 চামচ মতো নিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হলে দিচ্ছি 2টো লবঙ্গ, একটা দারচিনি আর একটা তেজপাতা, সেটাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। তেলে হালকা একটু ভেজে নেব। যখন একটা সুগন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। খুব কম টেম্পারেচারেই জিরেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এই সব মশলাগুলোই আমাদের ওজন কমাতে খুব সাহায্য করে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন দেওয়ার ফলে কিন্তু স্যুপটা বেশ গাঢ় হবে। বেসনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা বড় টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটাকে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। এখন এখানে দেব 1 গ্লাস মতো জল। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বেসন দিয়েছি বলে স্যুপটা কতটা গাঢ় হয়েছে। এখন টমেটো স্যুপের মধ্যে যে গোটা মশলাগুলো রয়েছে সেগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বার করে নেব। এবার সবশেষে ওপর থেকে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি আমাদের টমেটো স্যুপ। ভেজ স্যুপ বানানোর জন্য একটা প্যানে 1/2 চামচ সাদা তেল নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন কুচি আর আদা কুচি। এগুলো একটু ভেজে নেব। একটু বাদামি হয়ে এলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর দিচ্ছি 1 চিমটি মতো নুন। এই সব সবজিগুলোতেই খুব কম ক্যালোরি থাকে। একটু ভেজে নিয়ে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখন সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1/2 চামচ মতো সয়া সস আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করব না। ভালো করে সব মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, রেডি আমাদের ভেজ স্যুপ। এখন বানাবো কিউকাম্বার জুস। তোমরা সবাই জানো কিউকাম্বার বা শসাতে কতটা জল থাকে আর এটা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে কতটা সাহায্য করে। এটা যদি খাও ওজন বাড়ার তো কোনো কথাই না। একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি টুকরো করা শসা, 1 টুকরো আদা, 5-6টা পুদিনা পাতা আর দিচ্ছি 1 চিমটি বিট নুন। এবার 2 কাপ জল দিয়ে ভালো করে সব ব্লেন্ড করে নেব। তৈরি আমাদের কিউকাম্বার জুস। এটা কিন্তু আমাদের স্কিনকেও খুব ভালো রাখে। এখন বানাবো চিকপি স্যালাড। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। এটা তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই খেতে পারো। এর জন্য নিচ্ছি সেদ্ধ করা 1 বাটি কাবলি ছোলা। কাবলি ছোলা ওজন কমাতে খুবই সাহায্য করে। এবার দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা টমেটো। টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এবার দিচ্ছি শসা। শসার মধ্যে প্রচুর জল থাকে, ফাইবার থাকে, আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এবার দিচ্ছি ধনেপাতা কুচি, 1/2 চামচ আদা কুচি। আদা আমাদের হজম করতে সাহায্য করে। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর বিট নুন। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি আমাদের চিকপি স্যালাড। এই স্যালাডটা খেতে দারুণ লাগে। প্রতিটা রেসিপি কিন্তু খুব ভালো, এমন নয় যে বানিয়ে আর খেতে পারবে না। এখন যে রেসিপিটা বানাচ্ছি এটা বানাতে সব থেকে কম সময় লাগে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। তেলটা গরম হলে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিলটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না একটু বাদামি হয়ে আসছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ক্যাপসিকামটাকে খুব ভালো করে সাদা তিলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি 1 চিমটি মতো নুন আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে সতে করে নেব। এখন 2-3 চামচ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো ক্যাপসিকাম গুলো একটু নরম হওয়ার জন্য। তাছাড়া তোমরা এইরকম খেতে পারলে এইরকমই ভালো। যেমন আমরা কাঁচা লঙ্কা কাঁচাই খেয়ে থাকি, তেমনই কিন্তু ক্যাপসিকামটাকেও কাঁচাই খাই। এবারে সবশেষে দিতে হবে 1 চামচ লেবুর রস। ব্যাস, ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের স্টির ফ্রাই ক্যাপসিকাম। ভেজ টিক্কি বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 1 বাটি সেদ্ধ কাবলি ছোলা, 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর 7 থেকে 8 কোয়া রসুন।
এখন এগুলো সব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটা বাটিতে দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, গাজরটাকে অবশ্যই গ্রেট করে দিও, ধনেপাতা কুচি, ব্লেন্ড করা কাবলি ছোলা, 1 চামচ ওটসের আটা, ওটসটাকে তাওয়াতে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিলেই হবে। আর দিচ্ছি একটু নুন। এখন এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হলে প্রথমে এইরকম বলের মতন করে নিয়ে এইরকম চেপটে দিয়ে টিক্কির আকারে গড়ে নিতে হবে। এবারে তাওয়াতে সামান্য একটু তেল বুলিয়ে উল্টে পাল্টে এই টিক্কিগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে এমন, তুমি যদি এই লো ক্যালোরির ফুডগুলো খাও তাহলে তোমার পেট ভরবে ঠিকই, কিন্তু এক্সট্রা কোনো ফ্যাট তোমার শরীরে জমা হবে না। উল্টো দিকে এতদিন ধরে যে ফ্যাটগুলো রয়েছে সেগুলো গলতে শুরু করবে। তবে এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের তেল মশলার খাবারগুলো বাদ দিতে হবে, সাথে প্রচুর পরিমাণ জলও খেতে হবে। এটাও খুব টেস্টি একটা রেসিপি। ওটস চিলা বানানোর জন্য নিয়েছি 1/2 বাটি ওটসের আটা। এখন এতে কুচি করা ক্যাপসিকাম, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, একটু জোয়ান, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু নুনও। অল্প জল দিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। একটা তাওয়াতে একটু তেল বুলিয়ে নিচ্ছি। তাওয়াটা ভালো করে গরম হলে ওটসের মিশ্রণটা দিয়ে খুব হালকা হাতে একটা চামচের সাহায্যে চারিদিকে এরকম ছড়িয়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট ছিলাটা রেখে দেবো। 1 মিনিট পর এটাকে উল্টে দিয়ে আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই তৈরি আমাদের ওটস ছিলা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।